এইটা এক্সপ্রেসওয়ে, এটা একটু বেশি তুলতে পারিনি। এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। আর এক্সপ্রেসওয়েটা আমি বেশি তুলেছিলাম, কিন্তু সেটা কিভাবে ডিলিট হয়ে গেছে। ওইটা আমার আগ্রা যাওয়ার সময় যমুনা এক্সপ্রেসওয়ের ওটাই ভিডিওটা, আর এটা এমনি ন্যাশনাল হাইওয়ে। তাহলে রঙ্কু স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ এক্সপ্রেসওয়ে অ্যান্ড এ হাইওয়ে? মানে ন্যাশনাল হাইওয়ে আর এক্সপ্রেসওয়ের মধ্যে তফাৎটা কি? দেখো, আমি যতটুকু জানি বুঝেছি, আমি একবার গেছিলাম লখনৌ আগ্রা হাইওয়ে মানে এক্সপ্রেসওয়েতে, তো সেটাতে যা বুঝতে পারলাম, ন্যাশনাল হাইওয়েটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটকে জয়েন করে। ওকে। আর এক্সপ্রেসওয়েটা তোমার ওই স্টেটের মধ্যেই একটা সিটির সাথে আরেকটা সিটি কানেক্ট করে। ওকে। এটা একটা ডিফারেন্স। এক্সপ্রেসওয়েটা একটা সিটিকে আরেকটা সিটির সাথে কানেক্ট করে। ওকে। আর ন্যাশনাল হাইওয়েটা স্টেট টু স্টেট, মানে ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার কানেক্ট করলো, ইন্টারস্টেটের মধ্যে কানেক্ট করে দিল ন্যাশনাল হাইওয়েটা। এই একটা গেল পয়েন্ট। 2 নম্বর হচ্ছে গিয়ে ন্যাশনাল হাইওয়ে আর এক্সপ্রেসওয়ে তোমার স্পিডের একটা ব্যাপার থাকে। ন্যাশনাল হাইওয়েতে আমাদের স্পিড লিমিট হচ্ছে 80। ওকে। আর এক্সপ্রেসওয়েতে তোমার স্পিড লিমিট হচ্ছে গিয়ে 100। ওকে। 2 নম্বর পয়েন্ট হলো, মানে যেটা সিটি টু সিটি ইন্টারসিটি কানেক্ট করে, নট ইন্টারস্টেট, ইন্টারসিটি কানেক্ট করে এক্সপ্রেসওয়েতে হচ্ছে 100, স্পিড লিমিট হচ্ছে 100, আর ন্যাশনাল হাইওয়েতে 80। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়েতে 80। ওকে। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে গিয়ে এক্সপ্রেসওয়েতে তোমার কোনো স্লো যান, মানে খুব আস্তে চলবে এরম কোনো যান ওখানে অ্যালাউ নয়। ওকে। কিন্তু ন্যাশনাল হাইওয়েতে সব রকম যানই অ্যালাউ। আচ্ছা, বুঝে গেছে। ওকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপ্রেসওয়েতে পার্টিকুলার এন্ট্রি এবং এক্সিস্টের ব্যবস্থা থাকে, মানে যেখান থেকে সেখান দিয়ে এন্ট্রি হয়ে যাবে না, যেখান দিয়ে সেখান দিয়ে এক্সিস্ট হয়ে যাবে না এক্সপ্রেসওয়েতে। ওকে। মানে তুমি যদি এই একটা পার্টিকুলার জায়গায় তোমায় কানেক্ট করবে, দিয়ে এবার তোমাকে অন্তত 100 কিলোমিটার 200 কিলোমিটার নিয়ে গিয়ে তোমাকে অন্য জায়গায় আরেকবার এক্সিস্ট দেবে। এবং এক্সিস্টের জায়গায় দেখা যাবে তার মধ্যে সমস্ত কিছু রয়েছে, পেট্রোল পাম্প, তোমার রেস্ট রুম, ডক্টর রুম, হোটেল, রেস্টুরেন্ট, টয়লেট, সমস্ত ব্যবস্থা থাকে। বাট ন্যাশনাল হাইওয়েতে ওরকম কোনো ব্যাপার থাকে না, যে কোনো জায়গা থেকে কানেক্ট করা যায়, যে কোনো জায়গায় এক্সিস্ট করা যায়, যার ফলে যে কোনো জায়গায় এক্সিট করা যায়, যে কোনো জায়গায় এন্ট্রি করা যায়। এটা হচ্ছে গিয়ে তোমার ন্যাশনাল হাইওয়েতে ব্যাপার। বুঝেছো? তারপরে হচ্ছে এক্সপ্রেসওয়েতে যাতে তোমার এই গরু ছাগল অ্যানিমেল যেসবগুলো আছে আর কি, জীবজন্তুরা যাতে ফট করে না রোডে চলে আসতে পারে, তার জন্য ওটা একটু সমতল লেভেল থেকে একটু উঁচুতে থাকে। আচ্ছা, ওকে। এক্সপ্রেসওয়ের কথা বলছি, উঁচুতে থাকে এবং দুটো সাইডে একটু গার্ড রেল দেওয়া থাকে যাতে গরু টরু না ঢুকে যায়। এক্সপ্রেসওয়েতে দুটো গার্ড রেল দেওয়া থাকে যাতে গরু ছাগল না ঢুকে যায়। হ্যাঁ, কারণ অত হাইওয়ে স্পিডে যাবে তো গাড়ি, কারণ ওদেরকে দেখলে গাড়িটা থামাতে পারবে না ঠিক টাইমলি। এইটা আমাদের এক্সপ্রেসওয়েতে থাকে, যেটা ন্যাশনাল হাইওয়েতে থাকে না। ওটা ন্যাশনাল হাইওয়ে একটা সমতল লেন দিয়ে দেখা যায় এবং অতটা সব জায়গায় গার্ড রেলও মেনটেন করে না, সেখানে দেখা যাচ্ছে যে গরু ছাগলও ঢুকে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো সেটা একটা কাইন্ড অফ রিস্কি, কেন কি ওটা তো খুব কম স্পিড, ওটা তো 80 স্পিডে গেলেও যদি সামনে অ্যানিমাল হাসবেন্ডারি করে কোনো যদি গরু ছাগল বা কিছু অ্যানিমাল পড়ে যেত, সেটা থামাতে গেলে তো একটু সময় অসুবিধা হবে, ব্রেকটা মারতে, ক্লাচটা মারতে সময় লাগবে, অসুবিধা হবে। তারপরে ধরো ন্যাশনাল হাইওয়েতে টোল ট্যাক্সটা একটু কম। আচ্ছা। এক্সপ্রেসওয়েতে রোড ট্যাক্সটা, এই টোল ট্যাক্সটা একটু বেশি। একটু বেশি এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়েতে যেহেতু ওটা মেনটেন হয়, তো মানে গুড মেনটেন, একটা অত হাই স্পিডে যাবে তার জন্য তার টোল ট্যাক্সটা একটু বেশি নেয়। তো মোটামুটি এইগুলোই একটু ধরে এগাও, আমরা যেটুকু জানতে পারলাম যে এক্সপ্রেসওয়ে আর ন্যাশনাল হাইওয়ের মধ্যে ডিফারেন্স এগুলোই আছে জেনারেলি, আমার যতটুকু মনে হয়। ওকে, ঠিক আছে। এটা জেনে রাখো। It answers my question. Thank you, sir. Welcome.